প্রিয় শিক্ষার্থী সবাইকে আইটো ইউ কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনের কাজ কি। প্রিন্ট স্ক্রিনের কাজ কি? তো প্রিন্ট স্ক্রিনের কাজ হচ্ছে আমরা যে জায়গায় কাজ করতেছি, এখন যদি আমরা মনে হচ্ছে যে এই সম্পূর্ণ ডেস্কটপের এই স্ক্রিনের ছবিটা নিব, আমরা অনেক সময় দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যদি আমাদের এই পরিচিতিগুলো ছবি প্রয়োজন হয় বা ডেস্কটপের প্রয়োজন হয়, এই ডেস্কটপের স্ক্রিন আমি নিব, এই ক্ষেত্রে আমরা কিভাবে নেব, কিভাবে আমরা এই স্ক্রিনের শট নিতে পারি, আমরা ছবি তুলতে পারি, এই বিষয়ে দেখব। এর কাজ হচ্ছে প্রিন্ট স্ক্রিনের কাজ। কিবোর্ডের একবারে উপরে দেখবেন যে লেখা আছে প্রিন্ট স্ক্রিন ডান পাশে। এই প্রিন্ট স্ক্রিনে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে যা দেখতেছেন এটার ছবি উঠে যাবে। ঠিক আছে, যেমন আমি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে আপনার এখন আমি একটা নতুন একটা ডকুমেন্টস নেব। ধরেন আমি একটা নতুন ফাইল নিলাম, এইখানে আমি এখন পেস্ট করব। আমি কিন্তু প্রিন্ট স্ক্রিনে চাপ দিয়ে আমি কিন্তু শর্ট নিয়ে নিয়েছি, এখন জাস্ট এখানে পেস্ট করব। কন্ট্রোল ভি, ভেরি গুডের ভি, দেখেন স্ক্রিনের ছবি চলে আসছে এখানে। এইভাবে যদি আমার শুধু এই এমএস ওয়ার্ডের ফাইল না, যে কোনো ছবি নেবেন, আপনারা যদি ডেস্কটপের ছবি নিতে চান, এই ধরনের মানে কোনো ভিডিও গানের ছবি নিতে চান, কিংবা আপনার নিজের ছবির কোনো স্ক্রিনশট নিতে চান, মোবাইলে যেভাবে আমরা স্ক্রিনশট নিই ঠিক এভাবে আমরা ওই কম্পিউটারেও আমরা স্ক্রিনশট নিতে পারবো কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনের মাধ্যমে। যখন প্রিন্ট স্ক্রিনের মাধ্যমে ক্লিক করবেন, দেখেন আবার দেখাচ্ছি, যখন কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনের মধ্যে ক্লিক করবেন, দেখেন চাপ দিলাম, তখন আমি নতুন আরেকটা পেজ নিয়ে আমি এখানে পেস্ট করব। এই দেখেন চলে আসছে ডাবল স্ক্রিন, এইটাও চলে আসছে, আবার চলে আসছে উপরের এইটুকু যা ছিল এইটুকু চলে আসছে ছবি। ঠিক আছে, এইভাবে যে কোনো ছবি আমরা এখান থেকে স্ক্রিন করতে পারবো। তো আপনারা আশা করি বুঝে গেছেন কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনের কাজ কি। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।